আসসালামু আলাইকুম। আজকে পাস্তা রান্না করব। তো আজকে ঘরের যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে আমি পাস্তা রান্না করব। এই উপকরণগুলো সবার ঘরেই থাকে। তো পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি মুরগির মাংস ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, মশলা বাটা আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি। সো ভিউয়ার্স, আমি নতুন পেজ খুলেছি, সো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি ভালো নতুন নতুন রেসিপি নিয়ে আনতে পারি। এরপরে পাস্তা সিদ্ধ করার জন্য আমি গরম পানিতে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ। এরপরে পাস্তাগুলো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। পাস্তাগুলো দিয়ে আমি ঢাকে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখেন, বেশি সিদ্ধ করি নাই, বেশি সিদ্ধ করলে ঘাঁটি হয়ে যাবে, হালকা সিদ্ধ হলেই হবে। এরপরে পাস্তাগুলো আমি সাইডে জালিতে ঢেকে ঠান্ডা পানি দিয়ে রেখে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, 2টা ডিম ভাজা ভাজা ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে ওই তেলেই মেরিনেট করা মাংসগুলো ভেজে নেব। লো ফ্লেমে মাংসগুলো ভেজে নেব আস্তে আস্তে, একটু সময় নিয়ে, যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়। মাংসগুলো ভাজা হয়ে গেলে 3-4টা বড় সাইজের পেঁয়াজ কুচি কিউব করে কেটে নিছি, রসুন কুচি, মরিচ 5টা কেটে নিয়ে ভেজে নিলাম 5 মিনিট। এরপরে ডিমের ভাজাগুলো দিয়ে দিছি, একটু সস দিয়ে দিলাম, মশলা দিয়ে দিচ্ছি, প্রাণ মশলা, সল্ট, আপনারা যে কোনো ধরনের চাট মশলা দিতে পারেন। এরপরে পাস্তাগুলো দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করে হয়ে গেছে আমার পাস্তা। ভালো লাগলে লাইক